বৃহস্পতিবার সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। সভার শুরুতে ফ্যাসিস্ট আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি, তো এর থেকে যদি উঠতে না পারেন তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। এই উপদেষ্টাদের দেশপ্রেম সততা নিয়ে প্রশ্ন তুলি না, কিন্তু অদক্ষতা, বিচক্ষণতার অভাব, অদূরদর্শিতা এবং কারো কারো ক্ষমতা আঁকড়ে থাকার লোভ আমাদেরকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে নিক্ষিপ্ত করছে। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও। গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। মার জন্য এই রাস্তাটা যে কি কঠিন শুধু সেই বোঝে, কারণ আমার আল্লাহ দেওয়া সবচেয়ে প্রিয় দুইটা ধনকে নিয়ে আমি যুদ্ধ করতেছি। একটা তো আল্লাহ পছন্দ করে নিয়ে গেছে, আর একটাকে নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, যে কেউ ইচ্ছে হলেই সড়ক অবরোধ করছে, মব করছে। দয়া করে অর্জনকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পলায়নের রাস্তা তৈরি করে এই অর্জন ভালো কিছু সকল মানুষের অর্জন। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করবে, এটাই স্বাভাবিক, তবে মাত্রা ছাড়ালে তিক্ততা বাড়বে। রাজনীতিবিদদেরকে বলা হয় যে রাজনীতিবিদরা সকল নষ্টের গোড়া, এটা প্রথম কথা বলা হয় এবং অভিযোগ করা হয় কিন্তু রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই কারণ একটা রাষ্ট্র তো রাজনীতি দিয়েই চলে, সুতরাং যাই থাক, যে মতবাদের লোকেরই থাক, তাদেরকে সেই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনার বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হয় বা করে, যখন তারা আপনার জনগণের দ্বারা আপনার সমাদিত হন, এটাই কিন্তু স্বাভাবিক। এর আগে প্রেস ক্লাব চত্বরে বৃক্ষরোপণ এবং জুলাই অভ্যুত্থানের ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।